দেখতে দেখতে চলে গেল জীবন থেকে আরও একটি বছর। এলো নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার। কেমন কাটবে সবার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি বাসায় যে রেসিপিটা তৈরি করে অলওয়েজ সবার প্রশংসা পাই, সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের চিকেন বিরিয়ানি রেসিপি। আশা রাখি একটা লাইক দিয়ে আমার রেসিপিটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন কিভাবে তৈরি করি। চিকেন বিরিয়ানিটি তৈরি করতে আজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করব, প্যাকেটের মশলা ছাড়া। এখানে আমি নিলাম এক টুকরো জয়ফল নিলাম 1/4 ভাগ, একটা স্টার অ্যানালাইসিসের 3টা ফুল নিলাম, আর 1 চামচ শাহি জিরা নিলাম। এখানে আমি 1 চামচ গোলমরিচও নিয়েছি। তো আমি সেটা পাউডার করে নেব। এখান দিয়ে আমি 1 কেজি মুরগি ধুয়ে নিয়েছি আগেই ভালোভাবে। এবার আমি 1 চামচ ভিনেগার পানি দিয়ে মেখে রেখে দিলাম। এবার 10 মিনিট ধোয়ার পরে চিকেনগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ মরিচ গুঁড়ো, জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। তো এবার আমি মশলাগুলো একটু চিকেনের সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ টক দইটা দিয়ে আমি ভালোভাবে চিকেনের সাথে মেখে ম্যারিনেট করে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। আপনারা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার জন্য রেখে দিলাম। এদিক দিয়ে আমি নতুন আলু 6টা নিলাম, নিয়ে টুকরো করে কেটে লবণ দিয়ে একটু ফুড কালার দিয়ে মেখে আমি ভেজে নেব। 85% সিদ্ধ করে নেব আমি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। দেখুন আমার আলুগুলো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে আমি 200 ml তেল দিয়ে দিলাম পাতিলে। এখানে আমি বেরেস্তা করে নেব। তেলটা একটু গরম হোক। আমি এখানে 1 চিমটি লবণ ছিটিয়ে দিলাম, যেন তেলটা ফুটে গায়ে না আসে। তো এখানে 1 বাটি পেঁয়াজ আছে, আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা করে তুলে নেব, তারপর আমি বাকি পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নেব। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। এখানে আমি 2 টুকরো দারুচিনি, তেজপাতা একটা, আর এলাচ দিলাম 4টা, লবঙ্গ 7-8টা দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। এখানে আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব। 2টো পেঁয়াজ বেটে রেখেছি আমি, সেই বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এই মশলাগুলো একত্রে এবার মেখে আমি একটু নেড়ে দিয়ে দেব চিকেন, ম্যারিনেট করে রাখা চিকেন। মশলা সমেত সব দিয়ে দেব ধুয়ে মুছে। তো একটু নেড়ে আমি চিকেনের সাথে মশলাগুলো গায়ে লাগিয়ে আমি একটু ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর আমি সেই চিকেনের মশলা মাখা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। সব সময় চিকেন বা মাংস যেটাই রান্না করেন গরম পানি ব্যবহার করবেন। এখানে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 20 ml বাদাম বাটা। আমি এখানে চীনাবাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি 2 কাপ পানি দিয়ে দেব। দিয়ে আমি সিদ্ধ হতে দেব 35 মিনিটের মতো। লো আঁচে রান্না করব আমি। তো আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, মিডিয়াম টু লো আঁচে আমি রান্না করে নিয়েছি। এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, কিছুটা মশলা তুলে নিচ্ছি, আর কিছুটা রেখে দেব তেল সমেত। তেল আর মশলা সমেত এইখানে আমি চালগুলো ভেজে নেব। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 500 ml, 2 কাপ। আপনারা কালিজিরা বা বাসমতি পোলাও চাউলও নিতে পারেন। তো আমি এখানে চালগুলো 5 মিনিট ভেজে নেব। পোলাও চালটা ভালোভাবে একটু ভেজে নিলে বিরিয়ানি পোলাও যেটাই তৈরি করেন খুব ঝরঝরে সুন্দর হয়। তো আমি 5 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে আমি গরম পানি বসিয়ে রেখেছি, ফুটন্ত গরম পানি। সবসময় যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করবেন, এতে স্বাদ ও মান দুটোই ঠিক থাকে। তো
তো আমি 5 মিনিট ভেজে নিলাম। আর লবণটা আপনারা ছেঁকে দেখবেন, যেখানে প্রয়োজন হবে সেখানে লবণ দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, বারবার বলে নিচ্ছি। তো আমি চালগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরে আমি আরও আধা কাপ পানি দিয়েছি, মোট আমার 4.5 কাপ পানি লেগেছে। আপনারাও পানি রেখে দিবেন গরম, প্রয়োজন হলে যদি চাল সিদ্ধ হতে একটু সময় লাগে তাহলে পানি দিয়ে নেবেন প্রয়োজন বুঝে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি লবণ ছেঁকে দেখছি, কিছুটা লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। যেহেতু আমাদের চিকেনের সাথে লবণ মশলা সবই আছে, তাই বুঝে শুনে দিবেন, প্রয়োজন হলে আবার দিয়ে নেবেন। এখানে 6টা কাঁচামরিচ নিলাম, আমি 2টো কাঁচামরিচ ভেঙে দেব একটু ঝাল বের হওয়ার জন্য, ফ্লেভারটা ভালো আসবে। আর 4টা মরিচ গোটা দিয়ে দেব। আমার ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে দেবেন। তো আমি ঢাকনা দিয়ে 35 মিনিট রান্না করব, মিডিয়াম টু লো আছে। তো আমি 25 মিনিট পর আমি পানিটা শুকিয়ে এসেছে, আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে আবার রাইসের পাতিলটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার ঢাকনা তুলে দেখব রাইসটা কেমন হয়েছে, পানি কতটা পানি আছে। পানিটা শুকিয়ে গেছে অলমোস্ট, প্রায় একটু গায়ে গায়ে লেগে আছে পানি। তো আমি এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে আমি এবার চালগুলো দেখছি কেমন হচ্ছে। আমার এখানে 70% হয়ে গিয়েছে। এবারে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এখানে আমি সেই রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, তেল মশলা সমেত সব দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু। এই আলু দিলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খুব মজা লাগে, মজা হয়। চেষ্টা করবেন আপনারা আলু দিতে, যাদের ঘরে বাচ্চা আছে ওরা আলু পছন্দ করে, সবাই আলু পছন্দ করে। আর আলু তো বলে সব তরকারি সব রান্নার সাথেই যায়, তাই আলু দিয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে দেব। হালকা হাতে নেড়ে আমি এখানে রেখেছি কিছু মশলা, সেগুলো দিয়ে দেব। মশলা বলতে এখানে আমি কিশমিশ, আলু বোখারা, 4টা আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর দুধের গুঁড়া নিলাম 1 টেবিল চামচ, আর হাফ চামচ চিনি নিয়ে এবার আমি সবগুলো মিশ্রণ একত্রে মেখে এই বিরিয়ানির সাথে দিয়ে দেব, সাজিয়ে সুন্দর মতো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার 35 মিনিটের জন্য আমি দমে রাখবো। তার মাঝে আমি এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ পরিমাণ, তার সাথে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জর্দার রঙও দিতে পারেন। দিয়ে আমি ঢেকে দেব। আমার 35 মিনিট দমে থাকবে, একদম লো আঁচে রেখেছি আমি। তো আমার এখনও 35 মিনিট হয়নি, আমি 10 মিনিট পরেই চেক করে দেখলাম। তো এবার ঢাকনায় যে একটা ছিদ্র থাকে এরকম কোনো কাগজ বা লং, আমি একটা লং দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দেবেন, তাহলে ভাপ কোনো দিক দিয়ে আর বের হবে না, ফ্লেভারটা ভিতরেই থাকবে। তো আমি এইভাবে রান্না করে নিলাম। 30 মিনিট পর আমি ফিরে এলাম, ফ্লেভারটা ভালোই আসছে। এবার আমি একটু নেড়ে দেব হালকা হাতে। আমার চিকেনও সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেন তো আগেই সিদ্ধ হয়েছে, আলুগুলো এর সাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে আলতো হাতে নেড়ে দেব। নেড়ে আমি এখানে 1 চামচ ঘি দেব। ঘিটা দিলে কিন্তু এই বিরিয়ানির ফ্লেভারটা আরও বেড়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে দিলাম আবারও, মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি এবং দেখছি নিচে দিয়ে আবার লেগে যায় কিনা, আপনারাও এভাবে নেড়ে দিবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, চারপাশে লাগিয়ে দিচ্ছি চিকেনের গায়ে, পোলাওর গায়ে ভালোভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি ঢাকনা দিয়ে ফিরে আসছি। তো ফিরে এলাম, এই তো আমার হয়ে গেল অপূর্ব স্বাদের চিকেন বিরিয়ানি। আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে লোভ লাগাচ্ছি। আপনারাও এইভাবে তৈরি করবেন, বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন, দেখবেন
আপনাকে যে প্রশংসার বন্যা বইয়ে দেবে। আমি একটু চেক করে দেখছি। তো আমার রাইসগুলো হয়ে গিয়েছে, ডান। তো এবার আমি ঢেলে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে শসা, লেবু, গাজর, লেটুস পাতা দিয়ে সাজিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর এই চিকেন বিরিয়ানির সাথে আপনারা যদি জলপাইয়ের আচার দিয়ে খান, খুব যায় এর সাথে। এই তো হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। কেমন লাগলো রেসিপিটি আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে চোখ রাখুন। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না, অনুরোধ রইল। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আবারও ফিরে আসবো এরকম নতুন নতুন মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।